এক এতিমের জায়গার ভিতরে একটা খেজুর গাছ সমস্যা হয়ে যায়। এতিম তার জমিটাকে, তার বাগানটাকে প্রাচীর দিয়ে ঘেরাও করবে, কিন্তু একটা খেজুর গাছ মাঝখানে আটকে যায়। খেজুর গাছের কারণে সে বেড়া দিতে পারছে না, প্রাচীর দিতে পারছে না। নবীর কাছে এসে যখন এই কথা বলে ফেললেন, রাসূল বলছেন, দেখি আমি ব্যবস্থা করছি। তো পাশে ওই একটা খেজুর গাছের মালিক হচ্ছে আবু লুবাবা। আবু লুবাবা, আবু লুবাবাকে রাসূল বললেন, ও আবু লুবাবা, এই যে জায়গাটা এতিমের, তুমি যদি এই গাছটা একটা তুমি তাকে দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা খেজুর গাছ দানের কারণে আল্লাহ পাক তোমাকে সুন্দর জান্নাতের মালিক বানায় দিবেন, তুমি দিয়ে দাও। আবু লুবাবা বলল, না, আমি তাও দেব না। এরকম কঠোর লোক এখনো আছে না নাই? নবীজি বললেন, কিন্তু আবু লুবাবার হৃদয়ে ইতিমের জন্য দিল চুল পরিমাণ কোনো মায়া কাজ করলো না। কিন্তু হঠাৎ করে এই কথাটা এক সাহাবীর কানে চলে গেছে। চান্স নিলেন সেই সাহাবীর নাম হলো আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা যখন শুনতে পেলেন, এই অফার যখন শুনতে পেলেন, চট করে রাসূলকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি যে আবু লুবাবাকে যে প্রস্তাবটা দিলেন, সেই প্রস্তাবটা যদি আমি গ্রহণ করি, আমি কি পাবো নাকি? রাসূল মুসকে হাসি দিয়ে বললেন, আবু দাহদা, তুমিও যদি এই প্রস্তাব গ্রহণ করো, তুমি পেয়ে যাবে সেই জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আমাদের মূল টার্গেট হতে হবে জান্নাত পেতেই হবে। আবু দাহদা এবারে চলে গেল আবু লুবাবার কাছে গিয়ে বলছেন, আবু লুবাবা, তুমি আমাকে ওই খেজুর গাছটা দেবে নাকি? এবার আবু লুবাবা বলছে, কেন? আমার দারুণ দরকার। কেন? আমি তোমাকেও দেব না, রাসূল সুপারিশ করেছে তাই মানে নাই, আমি তোমারটা মানবো কেমন? আমি দেব না, আমি খেজুর গাছটা আমি কাউকে দেব না। এবার আবু দাহদা বলছেন, শোনো, এই একটা খেজুর গাছ আমাকে নিতেই হবে, তুমি যা চাও আমি তাই দেব, তুমি কি দিবা বলো? এবার তিনি বলছেন, বিশাল বড় একটা বাড়ি আছে আমার, 600টা খেজুর গাছ আছে, 600 খেজুর গাছের মাঝে আমার ডুপ্লেক্স বাড়ি, এবং সামনে একটা মিষ্টি পানির একটা কূপ আছে, ঠান্ডা পানি সেখান থেকে উত্তোলন হয়। এই মিষ্টি কূপের পানি, ডুপ্লেক্স বাড়ি, 600টা খেজুর গাছের বাগান, সব টোটালি আমি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে তুমি আমাকে ওই একটা গাছ দিতে পারবা নাকি? এবার আবু লুবাবা মনে মনে চিন্তা করে, এটা কোন বোকা মানুষ। এবার বলছে, ঠিক আছে, আমি তোমাকে এই খেজুর গাছটা দিলাম, তুমি আমার বাড়িটা দিয়ে দাও। আবু দাহদা এতটাই খুশি হয়ে গেলেন, এতটাই আনন্দিত হলেন, তিনি দৌড় মেরে চলে গেছেন বাড়ির সামনে। বাড়ির সামনে গিয়ে ভিতরেও ঢুকলেন না, বাহির থেকে ডাক দিচ্ছেন, ও সন্তানের মা, আমার সন্তানগুলো তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে আসো, আজকে এমন বিজনেস করেছে আল্লাহর সাথে, জান্নাত আমার কেনা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কি কেনা হয়ে গেছে? জান্নাত কেনা হয়ে গেছে। স্ত্রী, পরিবার, পরিজন এবং পছন্দের বাড়ি। বাড়ি কিন্তু একটা আকর্ষণীয় জিনিস, সব কিছু মুহূর্তের মধ্যে সব ছেড়ে দিয়া আবু লুবাবার হাতে 600 খেজুর বাগান সহ বাড়িটা ছেড়ে দিয়া মাত্র একটা খেজুর গাছের বিনিময়ে সন্তানদের বাইরে বের করে আনলেন, অন্য জায়গায় তাদেরকে রেখে এবার এতিমের কাছে গিয়ে বলছেন, এতিম, এই যে তোমার গাছ, তোমার সমস্যা ছিল, প্রাচীর দিতে পারতেছো না, এই গাছটা আমি কিনে নিয়ে আমি তোমারে দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের মূল টার্গেট হতে হবে, আমি জান্নাত কেমন করে পাবো, জান্নাত আমার আয়ত্তে কেমন করে আসবে, এই চেতনাকে লালন করে আমাকে আপনাকে চলতে হবে। এই জন্য দুনিয়ার সকল স্বার্থকে জলাঞ্জলি দিতে হবে, দুনিয়ার সমস্ত মাইনাস কাজগুলোকে আমার জীবন থেকে মাইনাস করতে হবে। সুদের কাছে যাওয়া যাবে না, হারামের দিকে যাওয়া যাবে না, মদের বোতলে হাত দেওয়া যাবে না, অন্যের স্ত্রীর দিকে তাকানো যাবে না, অবৈধ কোনো কারবার করা যাবে না, হালাল ভিত্তিক জীবন যাপন করতে হবে। এটার নামই হলো তওবা। তওবা নির্দিষ্ট দোয়া করলাম নির্দিষ্ট দিনে, আর তওবা হয়ে গেল, তার নাম তওবা নয়।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার মতো একটা সূরাও নাযিল করেছেন। আল্লাহ সুন্দর করে বলছেন, যারা পড়েন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে সুন্দর করে মিলায় মিলায় বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار جربون الله أكبر ইমানদাররা তোমরা তওবা করো, তওবার মতো তওবা করো। যদি তওবা করতে পারো, সেই তওবা যদি কবুল হয়ে যায়, সাইয়্যাতকে আমি আল্লাহ হাসানা দিয়া মিটাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? এবং এমন জান্নাত দেব যে জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত, নদী প্রবাহিত, প্রস্রবণ প্রবাহিত, মধুর নহর, শরাবের নহর, পানির নহর, দুধের নহর। কয়টা নহর হলো? আরো জোরে কয়টা? 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 চারটা। এই নহরগুলো পাবা জান্নাতি লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জিন ইনসান স্পর্শ করো নাই কখন, এমন হুর তোমার জন্য জান্নাতের মধ্যে থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে তুমি তাই সেখানে পাবে। এমন শরাব তুমি পান করবে, দুনিয়ার পচা মদ পান করলে পরে লাংস নষ্ট হয়, লিভার নষ্ট হয়ে যায়, চোখ জ্বলে যায়, নষ্ট হয়ে যায়, মাতাল হয়ে যায়। কিন্তু জান্নাতের শরাব একবার পান করলে পরে জীবনের শক্তি ডাবল ডাবল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বহুদিন আগে এক মাহফিলে এরকম জান্নাতের আলোচনা করছিলাম।